জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে ইফ টিচিংয়ের অপরাধে সজল মিয়া নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কেন্দুয়া কালীবাড়ি এলাকার শামীম মিয়ার ছেলে। দুপুরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিঙ্কি এ রায় প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রুহুল আমিন মিলন, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সুমন্নুর রহমান, ১ নং কেন্দুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, গেল ৯ সেপ্টেম্বর বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ৩ জন ছাত্রী ইফ টিচিংয়ের অভিযোগ এনে জামালপুর জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের আশপাশে কিছু যুবক দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। অভিযোগের পরেও সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে সজল মিয়া পুনরায় ছাত্রীদের উত্ত্যক্ত করে এ সময় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তাকে আটক করে বিদ্যালয় প্রাঙ্গণে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। ঘটনার পরপরই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত সজল মিয়াকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিঙ্কি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে এমন অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে। যে নারী বা কিশোরী শিশুদেরকে যে কোনো ধরনের নির্যাতন, পথে ঘাটে তাদেরকে ডিস্টার্ব বা ইফটিজিংয়ে আমরা যেন ত্বরিত ব্যবস্থা গ্রহণ করি। বাংলাদেশ সরকার সব সময় আমাদের নারী কিশোরীদের যথাযোগ্য মর্যাদায় আমরা নারী শিক্ষার উন্নয়ন ঘটাতে যাচ্ছি। সেই জায়গায় এই ধরনের ইফটিজিং বা অপরাধমূলক কার্যক্রম কখনোই বরদাস্ত করে না এবং আমাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এই ধরনের অপরাধ প্রতিকার করার জন্য সাথে সাথে যেন আসামি স্বীকারোক্তি নিয়ে, এখানে আপনারা দেখেছেন সবাই ছিলেন, আসামি এক পর্যায়ে স্বীকার করে যে তোমাদেরকে আমি ভালো বলি মন্দও বলি, আমাকে মাফ করে দাও। আপনারা দেখেছেন সে একজন শিক্ষক, এটি প্রতিবাদ করায় শিক্ষককে সে অপমান, অসম্মান এবং বিভিন্ন রকম হুমকি প্রদান করে এবং সকলের সামনে সেটিও সে স্বীকার করে সে শিক্ষকের কাছে ক্ষমা চায়। অতএব আমাদের ভিকটিমের জবানবন্দি আমরা সেটি নিয়েছি এবং আসামির এবং সর্বশেষ আসামির প্রতি ন্যায় বিচারের স্বার্থে আমরা আসামি স্বীকারোক্তি সকলের সামনে নিয়ে আমরা তাকে বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 509 ধারায় 1 বছরের জায়গায় আমরা 6 মাস কারাদণ্ড দিয়েছি। ধন্যবাদ।